আমরা এখন বুড়া চাচার বুড়া কবুতর দেখবো। হ্যাঁ ঠিক আছে। কবুতরের বয়সে অবস্থা কি হয়েছে দেখছেন কিভাবে? দেখেন মনিটা মনে হচ্ছে স্প্রিং এর মতো মনি লড়ে, দেখছেন আপনারা? মনে হচ্ছে স্প্রিং, স্থির না। চুল্লি গলার চোখগুলা দেখছেন কেমন, অন্যরকম কিছু। চোখটা দেখেই মনে হইতেছে না অন্যরকম কিছু, না নর্মাল কবুতর না, একটা অন্যরকম একটা কবুতর। এই ধরনের খাঁচা আগে আসলে মানুষ বানাইতো, এখন দয়া করে আপনারা এই ধরনের খাঁচা বানাবেন না। এই ধরনের খাঁচা বিশাল সমস্যা ভাই, অনেক ঝামেলা। এখানে একটা আচিল মুরগি আছে বিশাল সাইজের, মোরগটা আমরা দেখতেছি না। একবার বাচ্চা করলেন, একবার বাচ্চা করার পরে আসলে ওরে রেস্ট দিলেন, দ্বিতীয়বার ডিম পাড়াইলেন, ডিমটা চাইলে দিলেন, তাহলে বয়স্ক কবুতর থেকে আপনারা ভালো বাচ্চা নিতে পারবেন। আর এটা যদি বাইরে ছাড়া না হয়, এটা যদি রোদ না পায়, এটা এমন বেঁকা হয়ে যাবে যে এটা নড়তেও পারবে না, চড়তেও পারবে না। মাটি থেকে কিন্তু খাঁচা অনেক উঁচু, তো যে কারণে নিচে যদি পটি পড়েও থাকে সেটার গ্যাসটা উপরে যাবে না। যখন পুরনো জাতের কবুতর যেগুলা, এই পুরনো জাতের কবুতরে অটোমেটিক আসলে পাখায় যে এই কাপাটা আছে, এই কাপাটা হচ্ছে বিলুপ্ত প্রায় একটা খাকি কবুতর, যে খাকি কবুতর গুলো এখন আর দেখাই যায় না। খাকি কবুতরটা চোখটা খেয়াল করেন, একদম আলাদা, দেখছেন? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমরা এখন বুড়া চাচার বুড়া কবুতর দেখবো। হ্যাঁ ঠিক আছে। ঘটনা হচ্ছে এই বাসার যে সবগুলা বুড়া কবুতর আছে, তো কবুতর উনি দেখাশোনা করে। তো বুড়া কবুতর গুলা কিভাবে রাখছে না রাখছে এটা একটু আমরা দেখবো, ঠিক আছে? আপনার এগুলো তো সব বুড়া কবুতর। আচ্ছা, এগুলো এখানে দেখেন আপনার এমন একটা জায়গায় খাঁচাটা রাখছে যেখানে দিনের বেলা একদম পারফেক্ট রোদ পড়ে। হ্যাঁ, দিনের বেলা একদম পারফেক্ট রোদ পড়ে। এই কবুতরগুলোর বয়স আমি একটু দেখাই আপনাদেরকে বোঝানোর জন্য। কবুতরের বয়সে অবস্থা কি হয়েছে দেখছেন কেমন বুড়ার বুড়া। তো এটা আসলে সবুজ মাখরা কবুতর। তো সবুজ মাখরা কবুতর এখন আর কবুতরের চোখটা সবুজ নাই। তো আপনার কবুতরের যেগুলা অনেক বয়স হয়ে যায় বা অনেক অনেক পুরনো জাতের কবুতর, একটু র টাইপের কবুতর, এগুলার চোখের মধ্যে এরকম মনে করেন আপনার একটা দানার মতো হয়। হ্যাঁ, তো এইটার চোখও কিন্তু এরকম একটা দেখেন দানা হয়েছে। তো এই কবুতরটা কিন্তু এখনো সুন্দর মতো ডিম বাচ্চা করতেছে, কিন্তু ডিম বাচ্চা হচ্ছে কারণ ওর আসলে প্রপার যত্ন নেওয়া হয়। একটা কবুতরের প্রপার যত্ন না নিলে কখনোই তার থেকে ভালো বাচ্চা আসলে পাওয়া যায় না। তো যত্ন বলতে কি, এই যে কবুতরগুলার বয়স্ক কবুতরের সবচাইতে ভালো হচ্ছে বছরে একবার বাচ্চা করা বা হাইয়েস্ট দুইবার, এর বেশি বাচ্চা একেবারেই করা উচিত না। কারণ বয়স্ক কবুতর দেখা যায় কি আপনার মনে করেন বাচ্চা করতে গেলে অনেক দুর্বল হয়ে যায়। বিশেষ করে মাদি কবুতরের ক্ষেত্রে দেখা যায় ডিম পেড়ে মনে করেন ওই কবুতর অনেক দুর্বল হয়ে যায়। তো সবচেয়ে বেটার হচ্ছে বয়স্ক কবুতরের বাচ্চা করার ক্ষেত্রে একবার বাচ্চা করলেন, একবার বাচ্চা করার পরে আসলে ওরে রেস্ট দিলেন, দ্বিতীয়বার ডিম পাড়াইলেন, ডিমটা চাইলে দিলেন, তাহলে বয়স্ক কবুতর থেকে আপনারা ভালো বাচ্চা নিতে পারবেন। আর বয়স্ক কবুতরের জন্য এই রোদটা পাওয়াটা খুব জরুরি, ঠিক আছে? এখন যে রোদটা দেখতেছেন, এই রোদটা যেন বিকালের রোদটা, সকালের রোদ না। কিন্তু খাঁচা এমন করে বয়স্ক কবুতরের খাঁচাগুলো রাখতে হবে যে বিকালের রোদটা ওর গায়ে আইসা লাগবে। সকালের হয় একদম ভোর সকালের রোদ লাগবে, নাইলে বিকালের মিষ্টি রোদটা। এখনো দেখেন কবুতরগুলোর কিন্তু প্রপার রোদ লাগে নাই, বিকাল বেলা প্রপার রোদটা লাগবে, ঠিক আছে? এখানে যা আছে সব নর কবুতর। আর এই কবুতরগুলা কিন্তু মাঝে মধ্যে বাইরে ছাড়া হয়, বাইরে ছেড়ে ওরা একটু হাঁটাহাঁটি করে আবার ভেতরে ঢুকে। এতে হয় যে কবুতরের যখন বাইরে ছাড়বেন তখন কবুতরের খাবার হজম হবে ভালো, কবুতরের ডাইজেস্টিং সিস্টেম ঠিক থাকবে এবং ওই কবুতর থেকে আপনারা ভালো ফলাফল পাবেন। আপনারা দেখেন এই কবুতরটা কিন্তু টাল, তো টাল হওয়া সত্ত্বেও টাল কবুতর যখন বাইরে ছাড়া হয় তখন কিন্তু ও আপনার ওর যে মাথার এই যে ঘাড়টা যে বেঁকা হয়ে থাকে, এই বেঁকাটা একটা ব্যালেন্সে থাকে। এটারে যদি বাইরে ছাড়া না হয়, এটা যদি রোদ না পায়, এটা এমন বেঁকা হয়ে যাবে যে এটা নড়তেও পারবে না, চড়তেও পারবে না। এটা হচ্ছে মাদির খাঁচা, ঠিক আছে? কবুতরের ভাইব্রেশন দেখছেন আপনারা কিভাবে ভাইব্রেট করতেছে সবগুলা। তো ভাইব্রেট করলে আসলে পাখি কবুতর হয় না। কেন বলি, নিচের কবুতরটা দেখেন কি পরিমাণে ভাইব্রেট করতেছে, দেখছেন? টানা ভাইব্রেট করতেছে। যখন পুরনো জাতের কবুতর যেগুলা, এই পুরনো জাতের কবুতরে অটোমেটিক আসলে পাখায় যে এই কাপাটা আছে, এই কাপাটা থাকে। এখন পাখা কাঁপতেছে দেখে আবার মনে করেন না যে এটা পাখি কবুতর, বুঝতে পারছেন? আমরা এই মাদিটা দেখতেছি, এই মাদিটারে খেয়াল করেন, এই মাদিটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর। হ্যাঁ, আমি কিছু কবুতর এখান থেকে ধরে দেখাই আপনাদেরকে, আমি বলতে পারি যে আপনাদের কবুতরগুলো ভালো লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে বিলুপ্ত প্রায় একটা খাকি কবুতর, যেই খাকি কবুতরগুলো এখন আর দেখাই যায় না।
খাকি কবুতরটা চোখটা খেয়াল করেন, একদম আলাদা, দেখছেন? এই কবুতরগুলো এখন খুবই কম দেখা যায়, একদম কম দেখা যায় না বললেই চলে। একদম পুরনো জাতের খাকি বলতে আসলে এই ধরনের কবুতর গুলাকে বোঝায়। আর এটা কিন্তু লাল খাকি কবুতর, আপনারা দেখেন এই যে লাল 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 পিঠে একটু ভাব আছে, গলাটা একটু লাল টাইপের, লাল খাকি টাইপের একটা মাদি কবুতর। হ্যাঁ, তারপরে সুল্লি গলা কিছু কবুতর দেখাই। সুল্লি গলার চোখগুলো দেখছেন কেমন, অন্যরকম কিছু। চোখটা দেখতে দেখেই মনে হইতেছে না অন্যরকম কিছু না, নর্মাল কবুতর না, একটা অন্যরকম একটা কবুতর। এই চুল্লি গলা কবুতর গুলো সবচেয়ে বেশি যে জিনিসটা আমার মজা লাগে, এই কবুতর গুলো অনেক ভালো উড়ে, আবার মনে করেন পাল্লায়ও এদের রেজাল্ট অসাধারণ হয়। হ্যাঁ, একদম সাদা টাইপের চোখ। তো মাদিগুলো কিন্তু সেম একই সিস্টেমে রাখা হয়েছে, যে মাদিগুলো বাইরে যাবে, ঘর থেকে বাইরে যেতে পারবে, আবার মনে করেন ভিতরে আসতে পারবে, আর বিকাল বেলা মাদিগুলো রোদ লাগবে। ওকে, আমি আরেকটা কবুতর আপনাদেরকে দেখাই। এই মাদিটা খেয়াল করছেন কত সুন্দর চোখ, মাশাআল্লাহ। রাজশাহীতে এই টাইপের চোখের কিছু কবুতর দেখা যায়, কিন্তু ওই কবুতরগুলো আবার সাইজে এত বড় হয় না। চোখটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখছেন? লাল গিয়ারের কবুতর। কিভাবে মনিটা কাঁপতেছে খেয়াল করছেন আপনারা? যে ধরনের কবুতরগুলো এইভাবে মনিটা কাঁপে না, ওই ধরনের কবুতর কিন্তু ফ্লাইং টাইম খুব ভালো পাওয়া যায়। কিভাবে দেখেন মনিটা, মনে হচ্ছে স্প্রিং এর মতো মনি লড়ে, দেখছেন আপনারা? মনে হচ্ছে স্প্রিং, স্থির না। কবুতরটা খুব সুন্দর মাশাআল্লাহ। পা গুলা দেখেন কেমন ছোট ছোট বাটুল বাটুল পা। আমি একটু ছাইরা দেখাই কবুতরটা। আর এই খাঁচাটার কিছু খারাপ দিক আসলে আছে, যেমন দেখেন এই খাঁচাটা কিন্তু অনেক উঁচা, দেখছেন? আমার থেকেও খাঁচা উঁচা। তো এই গেট দিয়ে কবুতর বাইর হয়ে যেতে পারে, কিন্তু এইরকম এত বড় যদি খাঁচা থাকে, তার খাঁচার আবার যদি গেট এত বড় থাকে, তাহলে কবুতর বাইর হয়ে যেতে পারে। তো আপনাদেরকে বলবো, এই ধরনের খাঁচা আগে আসলে মানুষ বানাইতো, এখন দয়া করে আপনারা এই ধরনের খাঁচা বানাবেন না। এই ধরনের খাঁচা বিশাল সমস্যা ভাই, অনেক ঝামেলা। এই ধরনের খাঁচা অ্যাভয়েড করবেন। আর একটা জিনিস আমি দেখাই, এই খাঁচাটার একটা জিনিস আমার খুব ভালো লাগে, মাটি থেকে কিন্তু খাঁচা অনেক উঁচু, তো যে কারণে নিচে যদি পটি পড়েও থাকে, সেটার গ্যাসটা উপরে যাবে না। বৃষ্টি যখন হবে তখন গ্যাসটা উপরে যাবে না। তো এই জিনিসটা আসলে খুবই জরুরি। ওকে, আচ্ছা, এবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে একটা আচিল মুরগি আছে বিশাল সাইজের, মোরগটা আমরা দেখতেছি না, বিশাল বড় সাইজের একটা আচিল মুরগি, কিন্তু মোরগটা থাকলে ভালো হইতো। আচিল মুরগি কত বড় হয় দেখছেন? এই ঘরটাই কিন্তু অনেক বড়। তো এই ঘরটা, তারপরেও এই ঘরটাতে মুরগিটারে কত বড় লাগতেছে, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।